প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা খুব দারুণ তিনটা অঙ্ক একই নিয়মে সমাধান করব। মাত্র 5 সেকেন্ড লাগবে। যেহেতু পরীক্ষার সময় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো তুমি লেখে ক্যালকুলেটরে যোগ করবা, কারণ চাকরি পরীক্ষা তোমার ক্যালকুলেটর নিতে দিবে না। তাহলে তুমি কিভাবে সমাধান করবা? সিম্পল। দেখো একটু, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে আমরা কিভাবে করব? দেখো, প্রথম সংখ্যা 1, শেষ সংখ্যা কত? 100/2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার করলে কত হবে? 101/2 সমান সমান 50.5। শেষ। কি বলছিলাম? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা বাই 2, এরপরে ক্যালকুলেশন করছিলেন, এই পর্যন্ত হয়ে গেছে। সেকেন্ডের দিকে তাকান, সেম স্টাইল। 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক জোড় সংখ্যার গড়। প্রথম সংখ্যা, এখন সবাই সিম্পলি একটা জিনিস তাকাবে, একই জোড় সংখ্যা, এক জোড় সংখ্যা নয়, একের পরে জোড় সংখ্যাটা কত? 2, তাহলে সেইটা হবে আমাদের প্রথম সংখ্যা। 100 কি জোড় সংখ্যা? অবশ্যই জোড় সংখ্যা। তাহলে শেষ সংখ্যা আমাদের কত? 100 বাই কত? 2। কয়টা সংখ্যা এখানে? একটা দুইটা ধরে নিতে পারো, এটার জন্য 2। এখন দেখো কত হয় আমাদের? 102। 102 ভাগ 2 করলে কত হয়? 5, 51। শেষ। বিশাল একটা অঙ্ক 5 সেকেন্ড সময়ের ভিতরে শেষ। নিচের দিকে আসি, আমার নিচের অঙ্কটার দিকে তাকাও। 1 থেকে 100 পর্যন্ত ক্রমিক বিজোড় সংখ্যা, এখন বলছি বিজোড় সংখ্যার গড় কত? প্রায় পরীক্ষাতে আসে, যে একদম বিসিএস থেকে শুরু করে যত চাকরি পরীক্ষা বাংলাদেশে আছে সবগুলো অঙ্কতে এখান থেকে একটা অঙ্ক আসে। তাহলে এটা সমাধান কি হবে আমাদের? 1 যোগ, এখানে তাকাও, বিজোড় সংখ্যা, একই সংখ্যা বিজোড় সংখ্যা। 100 কি বিজোড় না জোড়? 100 অবশ্য জোড়। তাহলে 100-র আগে বিজোড় সংখ্যাটা কত? 99 দিয়ে আমরা, যেহেতু আমরা 100 পর্যন্ত বলছি, কিন্তু আমরা এরপর যেতে পারবো না, 100-র বাইরে যেতে পারবো না। তাহলে এটার দিকে তাকায় আমরা কি লিখতে পারি? এখানে দিতে আমরা 2, তাহলে প্রথম সংখ্যা 1, এটার আগে বিজোড় সংখ্যা হচ্ছে 99, যদি আমরা যোগ করি কত হয়? 100, 2 দ্বারা ভাগ করে দিলে 50। শেষ। তাহলে অবশ্যই তোমরা বাড়িতে কোরিয়ারে দেখাবে, মানে কমেন্টে আমাকে জানাবে 1 থেকে 20 পর্যন্ত ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি কত, জোড় সংখ্যার গড় কত, সংখ্যার গড় কত। সবাই অবশ্যই কমেন্টে জানাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।